إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما সম্মানিত দিন দরদি ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্যই সর্বপ্রকারের হামদ প্রশংসা, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সাথে এই জীবনে যা কিছু দরকার সবকিছু আমাদেরকে দান করেছেন, বরং তার চেয়ে অতিরিক্ত দিয়েছেন। সর্বোপরি যা আমাদের পরকাল, যেটা মূল জীবন, সেই জীবনকে সফল করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত ইসলামের নামে দ্বীন বিধান দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি তার যে দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তকে আমাদের জন্য সুস্পষ্ট করেছেন, যাতে আমরা তার দ্বীনকে বুঝে সেই দ্বীনের উপরে অনড় থাকতে পারি। এই জন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে বিগত 2 সপ্তাহ থেকে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে উত্তম ব্যবহার, উত্তম চরিত্র। এই উত্তম চরিত্রের তাৎপর্য আপনারা শুনেছেন। এই উত্তম চরিত্রের 2টি ভাগ রয়েছে। একটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ব্যবহার, আর দ্বিতীয় হচ্ছে মানুষের সাথে ব্যবহার। আমরা আল্লাহর সাথে কিরূপ ব্যবহার করব, তার কি কি ক্ষেত্র রয়েছে, সেগুলো গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে যে আমরা মানুষের সাথে কেমন ব্যবহার করব, মানুষের সাথে আমাদের কেমন আচরণ হবে, উত্তম আচরণ আমরা মানুষের সাথে কিভাবে অর্জন করব। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি 3টা দিক উল্লেখ করেছেন, যে মানুষের সাথে সুব্যবহার, আচরণ করার 3টা দিক রয়েছে। তিনি বলেন,
যে এক নম্বর হচ্ছে কাফুল আযা, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যাখ্যা হবে। দ্বিতীয় হচ্ছে বাদলুন নাদা, উদার হওয়া সার্বিক ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে তালাকাতুল ওয়াজহ, হাস্যমুখে থাকা, মানুষকে খুশি করা, মানুষ যাতে আপনার দ্বারা খুশি আনন্দ পায়। সম্মানিত উপস্থিতিগণ, যদি আমরা এই তিনটি বিষয়কে বুঝতে পারি আর এই তিনটি বিষয়কে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারবো, মানুষের সাথে সুআচরণ করতে পারবো। প্রথম যে বিষয়টি হচ্ছে যে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। এটা সার্বিকভাবে আপনার দ্বারাতে যাতে মানুষ কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত না হয়, না অর্থের দিক দিয়ে, না কারো সম্মানে আঘাত করে, না কারো মাল সম্পদকে ছিনিয়ে হরণ করে, না কাউকে প্রহার করে, কারো উপরে অন্যায় জুলুম করে, না কারো গীবত করে, না কারো উপরে মিথ্যা অপবাদ লাগিয়ে কোনোভাবেই যেন আপনার দ্বারাতে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আপনি যেন ক্ষতি না করেন। এটা হলো উত্তম চরিত্রের প্রথম দিক। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতের সমাবেশে উচ্চ কণ্ঠে সুউচ্চ আওয়াজে তিনি ঘোষণা করেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা। হে আমার উম্মত, হে আমার সাথীগণ, তোমরা শুনে নাও, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে হারাম করে দেওয়া হয়েছে যেমন আজকের দিন, এই যেই মাসে আমরা রয়েছি সেই মাস যেমন পবিত্র, যেই দিনে আমরা অবস্থান করেছি সেই দিন যেমন পবিত্র, সেই রকম ভাবে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান সবকিছু তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যেন আমাদের সমাজে এগুলো জিনিস কিছুই মনে হয় না, এগুলোকে আমরা কিছুই মনে করি না, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভরা সমাবেশে অনেক মানুষের উপস্থিতিতে তিনি সুউচ্চ আওয়াজে এই ঘোষণা করেছিলেন যে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের সম্মান সবকিছু হারাম করে দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি কোন মানুষের উপরে জুলুম করেন, তাহলে আপনি ভালো চরিত্রের অধিকারী হতে পারেন না। কারণ যদি আপনি হক হরণ করেন, হক নষ্ট করেন, তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। আপনার নিচে যারা রয়েছে তাদের উপরে যদি জুলুম করেন, তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। কারণ সম্মানের উপরে যদি আঘাত আনেন, সেটা যে কোনো ভাবে হতে পারে, তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। আজকে আমরা সম্মানের উপরে বিভিন্ন রকম ভাবে হামলা করি, আক্রমণ করি, মানুষকে মানুষের কাছে ছোট করি, মানুষকে মানুষের কাছে একদম তার সম্মানকে বিলীন করে দিই, মানুষের সম্মান নিয়ে খেলা করি। সেটা কেমন করে? সেটা বিভিন্ন, যেমন অন্যের উপরে মিথ্যা অপবাদ লাগিয়ে, অন্যের উপরে মিথ্যা কথা বলে, গীবত করে, চুগলখড়ি করে, এটা যেন আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। এটাকে আমরা কিছুই মনে করি না। আপনি যদি কারো গীবত করেন, কারো পরনিন্দা করেন, পরচর্চা করেন, তার মানে আপনি তার সম্মানকে ছোট করছেন, আপনি তার সম্মানকে নিয়ে খেলা করছেন। যাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে আপনি তাকে মানুষের নজরে ছোট করতে চাইছেন, এটা তার সম্মানের উপরে আপনার আক্রমণ হবে। আপনি গীবত করে কখনো উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। সম্মানিত উপস্থিতিগণ, এই গীবতের ভয়াবহতা আমরা সকলেই জানি।
শুনি যে গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো এটাকে বলা হয়েছে। তাহলে কত জঘন্য অপরাধ! এই গীবতের মাধ্যমে গীবতটা এমন জনপ্রিয় আমল হয়ে গেছে মানুষের, এত ভালো লাগে যেখানে দেখবেন গীবত হয় সেখানে মানুষের মনোযোগ কতটা গভীর থাকে, কতটা মনোযোগ দিয়ে শুনে সেই মজলিস একদম মেতে উঠে, সেই মজলিসে একটাও কথা তার বুঝ থেকে বের হয়ে যায় না, কারণ এটা শয়তানি আমল। কারণ এই গীবতের মাধ্যমে কাউকে ছোট করা হয়, কারো সম্মানহানি করা হয়, ফলে এই শয়তান সে মানুষের ঈমান নষ্ট হয়, মানুষ গুনাহ করে এটা চায়, এই আমলকে সে মানুষের জন্য প্রিয় বানিয়ে দেয়। এই গীবত এমন একটা জঘন্য অপরাধ যে এই গীবত থেকে আমাদের সমাজে কেউ ছাড় পায় না। আমরা সকলের গীবত করি, সকলের পরনিন্দা করি, এমনকি আলেম ওলামা তাদেরও আমরা গীবত করতে ছাড়ি না। অথচ একজন আলেমের গীবত সাধারণ মানুষের মতো গীবত নয়, একজন ইমামের গীবত সাধারণ মানুষের মতো গীবত নয়। বরেণ্য ওলামা বলেছেন যে একজন আলেমের গীবত করা মানে শরীয়তের উপরে দুঃসাহসিকতা করা। কেমন করে সেটা এইভাবে যে একজন আলেম মানুষকে কোরআন ও হাদিসের কথা বলে, মানুষকে আল্লাহ এবং তার রাসূলের উদ্ধৃতি দিয়ে কথা বলে, আপনি সেই আলেমের যাদের সামনে গীবত করছেন তাদের সামনে তাকে ছোট করেছেন, তার সম্মানকে আপনি নিচু করেছেন। আর স্বাভাবিকভাবে যখন আপনার কথা শুনবে তার ব্যাপারে ধারণা পরিবর্তন হয়ে যাবে, ধারণা খারাপ হয়ে যাবে, তখন সে কোরআন ও হাদিসের কথা ভালোভাবে তার শুনবে না। এই জন্য একজন আলেমের গীবত সাধারণ মানুষের মতো গীবত নয়। এই বিষয়টি আমার বলার প্রয়োজন আছে, কারণ আমরা এটাকে কিছুই মনে করি না, স্বাভাবিক বিষয় মনে করি। এমনকি যারা ৫ ওয়াক্তের নামাজি তারাও এই বিষয়ে কোনো তাদের সচেতনতা নেই। যদি সামনে গীবত হয় তাহলে কোনো প্রতিবাদ নেই। সম্মানিত উপস্থিতিগণ, এই গীবত থেকে বিরত রাখবে, গীবত থেকে বিরত রাখবে। সে যে কারো গীবত হোক না কেন, কারো গীবত করবেন না। গীবত করা অত্যন্ত জঘন্য অপরাধ। বিশেষভাবে আলেম ওলামাদের, ইমামদের সবচেয়ে বড় আশ্চর্য হতে হয় যে যেখানে ৫ ওয়াক্তের ইমাম রয়েছে, যে ইমামের পিছনে নামাজ পড়া হয়, যে ইমামের পিছনে অনুসরণ করা হয়, তারও গীবত করা হয়। কেন তার গীবত হবে? আপনার যদি তার কোনো আপত্তিকর বিষয় হয়, শরীয়ত বিরোধী কাজ মনে হয়, আপনি সরাসরি তাকে বলতে পারেন, আপনি দায়িত্বশীলদেরকে বলতে পারেন, খুব ভালোভাবে বলতে পারেন। কারণ যিনারা আলেম রয়েছেন তিনারা ফারিস্তা নয়, তাদের দ্বারা ভুল হবে না এমন কোনো বিষয় নয়। কিন্তু চায়ের দোকানে যেখানে ৫টা মানুষ আছে, 10টা মানুষ আছে, সেখানে গীবত করবেন, এতে পরিবেশ নষ্ট হবে, এতে আপনি গুনাহগার হবেন, এতে আপনি পাপী হবেন। গীবত করলে আপনি বাহ্যিকভাবে তাকে ছোট করছেন, কিন্তু আপনি কি জানেন আপনার গীবত করা মানে আপনার নেকি যার গীবত করছেন তাকে দিয়ে দেওয়া হয়, তার পাপগুলো আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়। এত ক্ষতির সংজ্ঞা কিভাবে করে, এত ক্ষতির বিষয় কিভাবে করেন যে আপনি যেগুলো নেকির কাজ করবেন সেই নেকিগুলো কাকে দেওয়া হবে? যার আপনি নিন্দা করেন, যার আপনি গীবত করেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী মানুষের সাথে তখনই হতে পারবো যখন আমাদের দ্বারা মানুষের মাল, ধন সম্পদ, মানুষের সম্মান, মানুষের রক্ত নিরাপদে থাকবে, তখনই আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। আর এই অপরাধ সমান হয় না। আপনি যদি পিতা মাতার সাথে অন্যায় করেন, পিতা মাতার সাথে অভদ্রতা করেন, তাহলে এটা বেশি বড় অন্যায় হবে অন্যদের সাথে করার তুলনায়। আপনি যদি সাধারণ মানুষের সাথে অন্যায় করেন আর দায়িত্বশীলদের সাথে অন্যায় করেন,
তাহলে দায়িত্বশীলদের সাথে অন্যায় করা এটা বেশি বড় অন্যায় হবে। অনুরূপ ভাবে আপনি প্রতিবেশীর সাথে যদি অন্যায় করেন, তাকে কষ্ট দেন, তো এই কষ্ট, এই গুনাহ বেশি বড় গুনাহ হবে যদি অন্য কাউকে আপনি এই কষ্ট দেন। উভয়টা পাপ হবে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়া, তাকে বিভিন্ন ভাবে তার উপরে অন্যায় করা, জুলুম করা, এটা আরো বেশি বড় অন্যায় হবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনি বলেন যে আল্লাহর কসম করে বলছি যে সেই ব্যক্তি মুমিন হবে না, সে মুমিন হবে না, সে মুমিন হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার এই বাক্য বলেন, তিনবার এই বাক্য বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সে ব্যক্তি কে যে মুমিন হবে না? যে মুমিন হবে না, যার ব্যাপারে আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি বললেন যে সে মুমিন হবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বলেন, মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে রক্ষা পাবে না, নিরাপদে থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার দ্বারাতে আপনার প্রতিবেশী কি নিরাপদে আছে? আপনি কি নিজের প্রতিবেশীকে কষ্ট দেন না? যে কোনো ভাবে হোক না কেন, যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে এই হাদিসকে স্মরণে রাখুন। এই হাদিস শুনুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ওই ব্যক্তি মুমিন হবে না। তিনবার বলেন যে ব্যক্তি তার অনিষ্ট থেকে, তার মন্দ জিনিস থেকে প্রতিবেশী নিরাপদে থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা প্রতিবেশীকে কিছুই মনে করি না, বিভিন্ন ভাবে অন্যায় করি, জুলুম করি, এমন ভাবে আমরা প্রতিবেশীর সাথে আচরণ করি যে বছরকে বছর কথা হয় না, মাসকে মাস কথা হয় না, তাদের সাথে সামনে পড়লে এক অপরের মুখ দেখে মুখ ফিরিয়ে নেওয়া হয়। এইভাবে আমরা চলাফেরা করি। তাহলে বলুন, এই হাদিস অনুযায়ী তাদের হাসর কি হবে, তাদের পরিণাম কি হবে? সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমরা যদি উত্তম চরিত্র অধিকারী হতে চাই, তো জরুরি হবে যে আমরা কোনোভাবে যাতে মানুষকে কষ্ট না দিই, কোনোভাবে যেন কষ্ট না দিই, না জিহ্বা দ্বারা কষ্ট দিই, না হাত দ্বারা কাউকে কষ্ট দিব, না কোনো পরিকল্পনা করে কষ্ট দিব, কোনোভাবে যাতে আমরা কাউকে কষ্ট না দিই। পারলে আপনি উপকার করবেন, চেষ্টা করবেন, উপকার করবেন। উপকার করতে যদি না পারেন, কমসে কম আপনি ক্ষতি করা থেকে দূরে থাকবেন, এটা জরুরি। আপনি যদি উত্তম চরিত্র অধিকারী হতে চান তাহলে এটা জরুরি। আর আপনার জান্নাতে যাওয়ার জন্য জরুরি যে আপনি উত্তম চরিত্রের অধিকারী হবেন। সম্মানিত উপস্থিতিগণ, মানুষের সাথে উত্তম চরিত্রের যে দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে উদার হওয়া। আপনি সার্বিক ক্ষেত্রে উদার হবেন, শুধু অর্থ বিনিময় করবেন, অর্থ দিবেন, মানুষকে সহযোগিতা করবেন তা নয়, সমস্ত ক্ষেত্রে আপনি মানুষের জন্য উদার হবেন, মানুষের জন্য নিজেকে বিলীন করবেন, মানুষের যেখানে প্রয়োজন পড়বে আপনি সেখানে যাবেন, পর উপকারী হবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার সাথে থাকেন যে বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। আপনি কি আল্লাহর সহযোগিতা পেতে চান? আপনি কি চান যে আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করুন? তাহলে আপনি আপনার ভাইয়ের সহযোগিতা করুন, আপনার প্রতিবেশীর সহযোগিতা করুন, আপনার পাশে যারা অসহায় রয়েছে তাদের পাশে দাঁড়ান। সম্মানিত উপস্থিতিগণ, সার্বিকভাবে উদার হওয়া, যেখানে যার প্রয়োজন পড়বে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ বোঝা উঠাতে পারছে না, তাকে বোঝা উঠিয়ে দিন সওয়াবের নিয়তে। কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িটা লোড বেশি হয়ে যাওয়ার কারণে সে টানতে পারছে না, আপনি তার সহযোগিতা করুন। কেউ
ফর্ম ফিল আপ করছে, সেটা পূর্ণ করতে পারছেন না, আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনি তার সহযোগিতা করুন, যেভাবে পারেন আপনি মানুষের সহযোগিতায় থাকেন, পরোপকারী করেন। মানুষের সহযোগিতা করলে এই আমলটি এত আকর্ষণীয় আমল, এত মুগ্ধ করা আমল, যে আল্লাহ বলছি আপনার মধ্যে যদি পরোপকারী থাকে, কিভাবে মানুষের হৃদয়ে আপনি জায়গা বানিয়ে নেবেন, আপনি নিজেও ভাবতে পারবেন না যে আপনি সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতিগণ, সার্বিকভাবে আপনাকে উদার হতে হবে। যদি আমরা ভালো চরিত্রের অধিকারী হতে চাই, উদার হওয়া মানে এটা সবচেয়ে বড় উদারতার পরিচয় হবে এটা, যে আপনার পাশে কেউ নামাজ পড়ছে, নামাজে ভুল করছে, আপনি অপেক্ষা করুন, বসুন, তাকে বুঝিয়ে তার কল্যাণকামী হয়ে তাকে নম্রভাবে বুঝান যে আপনার সালাতে ভুল হচ্ছে। এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করেননি, এইভাবে সাহাবায়ে কেরাম করেননি, এইভাবে সালাত করলে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, তাকে বুঝান। এটা হবে আপনার উদারতা। আপনার উদারতার পরিচয় এটাই হবে। এটাও হবে যে কেউ জাহান্নামী করছে, জাহান্নামী কর্ম করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, আপনি তার জন্য দাঁড়িয়ে থাকুন, তাকে বুঝান, তাকে ডাকেন যে তুমি যে কাজ করছো, যে অন্যায় করছো, এই অন্যায় দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হবে, ফলে তুমি এই কাজ ছেড়ে দাও। এটাও উদারতার মধ্যে পড়ে। উদারতা এটা নয় যে আপনি নামাজ পড়ছেন, আপনার পাশে আপনার বাড়িতে সব বেনামাজি হয়ে আছে, আপনি যে রাস্তা দিয়ে আসছেন তাদেরকে দেখছেন নামাজ পড়ে না, আপনি একদিনও তাদেরকে বলার তৌফিক পাচ্ছেন না, তার মানে এই উদারতা থেকে আপনি বঞ্চিত। এই উদারতা আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেননি। সম্মানিত উপস্থিতিগণ, সার্বিকভাবে উদার হতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যে হে আল্লাহর বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার পরিষ্কারিতা অবলম্বন করো। ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানা, আর যদি মন্দ কাজ করো, মন্দ কাজ হয়ে যায়, তাহলে তারপরে ভালো কাজ করো। এতে কি হবে? তামহুহা, সেই মন্দ কাজকে নিশ্চিহ্ন করে দিবে, সেটাকে মিটিয়ে দিবে। ওয়া খালিকুন নাস বিখুলুকিন হাসানিন, আর মানুষের সাথে সদাচরণ করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো। সম্মানিত উপস্থিতিগণ, এই হাদিসের ব্যাখ্যা যদি আপনাদেরকে বলি, পুরো 1 ঘন্টা লাগবে। এই হাদিসে 3টি হক বলা হয়েছে, 3টি অধিকার বলা হয়েছে। সর্বপ্রথম আল্লাহর হক, তারপরে বলা হয়েছে মানুষের যেটা হক আপনার উপরে সেটা বলা হয়েছে, তারপরে আপনার নফসের সাথে যেটা হক রয়েছে সেটাও বলা হয়েছে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, এই বাক্যের উপরে যদি আপনি আমল করতে পারেন, আপনার সফলতার জন্য যথেষ্ট হবে। আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। যে কাজ করবেন আল্লাহ তাআলাকে স্মরণ করুন। সেই কাজটি শরীয়ত সম্মত হচ্ছে কি হয় না, যে কথা বলছেন তার আগে ভাবুন যে এই কথা দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট তো হবে না। যার ব্যাপারে আপনি পরিকল্পনা করছেন সেই ব্যাপারে চিন্তা করুন যে সেটা কারোর জন্য ক্ষতিকারক তো হবে না। আল্লাহ তাআলাকে স্মরণে রাখুন। তারপরে কি বলছেন? ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানা, যে যখন মন্দ কাজ হয়ে যাবে আপনি ভালো কাজ করুন, এতে আপনার মন্দ যে পাপ হয়েছে সেটা মিটে যাবে। এটা নফসের হক। গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে, এটা আমাদের স্বভাবে দিয়েছেন আল্লাহ তাআলা, এটা আমাদের ফিতরত। এই পাপ হওয়া, অন্যায় হওয়া এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এর উপরে অনড় হয়ে যাওয়া, এর উপরে প্রতিহত থাকা, এর উপরে চলমান থাকা, এটা হচ্ছে অপরাধ, এটা হচ্ছে অপরাধ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। যদি আপনার দ্বারা পাপ হয়ে যায়, হয়ে গেছে, হতেই পারে, আপনি অনুতপ্ত হন, আল্লাহর কাছে তওবা করুন এবং তারপরে ভালো কাজ করুন। নামাজ পড়েন না, কোন ব্যক্তি বলতো ভাই নামাজ কেন পড়েন না? বলে ভাই এতদিন থেকে নামাজ পড়ি না, আর কি করে নামাজ পড়ি? জি না, পূর্বে যা হয়েছে ছেড়ে দিন, তওবা করুন, অনুতপ্ত হন, আর নিয়মিত ভাবে নামাজ পড়তে আরম্ভ করেন। আল্লাহ তাআলা আপনার জন্য হেদায়েতের পথকে সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে মানুষের উপরে যেটা হক সেই কথা বলেছেন আল্লাহ তাআলা, ওয়া খালিকুন নাসা বিখুলুকিন হাসানিন, যে মানুষের সাথে সদাচরণ করে। এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিয়েছে
যে মানুষের সাথে সদাচরণ করো, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, কোন মানুষ যেন তোমার দ্বারাতে কষ্ট না পায়, কোন মানুষ যেন তোমাকে তোমার এই পৃথিবীতে অস্তিত্ব থাকাকে তার জন্য যেন কষ্টকর না হয়, সেই জন্য তোমার ব্যাপারে এই কথা না হয় যে এই ব্যক্তিটি কখন চলে যাবে, আমি শান্তিতে থাকবো। আজকে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ব্যাপারে মানুষ ধারণা করে কখন চলে যাবে, দুনিয়া শান্তিতে থাকবে। এটা দুর্ভাগ্যের বিষয়। আপনি নিজের চরিত্রকে কেমন ভাবে করে তুলেছেন যে মানুষ আপনার প্রতি এরকম ধারণা রাখবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে সদাচরণ এটা অবলম্বন করা জরুরি। সদাচরণে অনেক দিক রয়েছে। যদি আপনাকে কেউ কিছু বলে, এতে রাগ হয়, তো আপনি তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দারাই ওয়াল কাযিমিনাল গায়যা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে যারা খুশি আর বিপদের সময় সব সময় যারা খরচ করে আল্লাহর পথে আর মানুষকে maaf করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহসিনিন, এই ধরনের মুহসিনিনকে পছন্দ করেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে মানুষকে ক্ষমা করবেন। মানুষ যদি রাগ হয়ে যায়, সেই রাগকে আপনি কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণে রাখবেন। আর যেখানে যে যার সহযোগিতা দরকার পড়বে সেখানে সহযোগিতা করবেন। এগুলো হবে উত্তম আচরণের অন্যতম দিক। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, যে ক্ষমা করে দেওয়া এটা তাকওয়ার কাছাকাছি, আল্লাহ তাআলার পরহেজগারিতার কাছাকাছি। আপনি ক্ষমা করছেন মানে আপনার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ তাআলার পরহেজগারিতা আছে। ইনশাআল্লাহ এই নিয়ে কিছু আলোচনা হবে। তারপরে আরো যে আখলাকের আরেকটি অন্যতম দিক রয়েছে, সেটা হচ্ছে যে তালাকাতুল ওয়াজহ, হাস্য মুখে থাকা, মানুষকে খুশি করা, মানুষকে আনন্দ দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ উত্তম চরিত্রের একটা অংশ। ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় এর ব্যাখ্যা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম আচরণ অবলম্বন করার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহর সাথে উত্তম আচরণ করতে পারি আর মানুষের সাথেও ভালো আচরণ, সুআচরণ করতে পারি। আমরা এমন ভাবে দুনিয়াতে চলতে পারি যেন আমাদের চলাফেরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।